হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। দীর্ঘ প্রতীক্ষার পরে নভেম্বর ডিসেম্বর মাস থেকে যখন লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড শুরু হয়, সেই ডরমেন্সি পিরিয়ডের থেকে লেবু গাছের বিভিন্ন গাছে কিন্তু ফুল আসতে শুরু করে, গাছে কচি পাতা আসতে শুরু করে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু গাছের ফুল আসার পরে কি কি পরিচর্যা আপনি করবেন এবং কি কি পরিচর্যা আপনি ভুলেও করবেন না। যে সমস্ত পরিচর্যাগুলো আপনাকে করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে, এবং যে সমস্ত পরিচর্যাগুলো আপনাকে করলে চলবে না সেই সমস্ত পরিচর্যাগুলো একদম মনের ভুলেও কিন্তু করলে চলবে না। তো আসুন, কী সেই পরিচর্যা, কী সেই ভুল এবং কী সেই সঠিক কাজ, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে আমাদের ফলের আশা করাটা সবচেয়ে বড় ভুল। কিন্তু গাছের বয়স উপযুক্ত হচ্ছে কিনা এটি না দেখে কিন্তু আমরা গাছ থেকে প্রচুর পরিমাণ ফলের আশা করি, এবং সেখান থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণ খাবার দিই যাতে করে গাছটি দ্রুত বেড়ে ওঠে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফল উৎপাদন করে। একটা কথা সবসময় মনে রাখবেন, যখন নার্সারি থেকে বা কোনো হকারির কাছ থেকে আপনি কোনো গাছ কিনবেন, তখন গাছটাতে প্রচুর পরিমাণ ফুল থাকলে আপনি মনে রাখবেন সবসময় আপনাকে অ্যাট্রাকশন করার জন্য বিভিন্ন প্রকার হরমোন প্রয়োগ করে গাছে কিন্তু প্রচুর ফুল এনে এটাকে বিক্রি করার জন্য করছে। অর্থাৎ সেল করার উদ্দেশ্যে গাছকে ফোর্স করে প্রচুর পরিমাণ ফুল এনে আপনাকে আকর্ষিত করে তারপরে কিন্তু গাছ বিক্রি করা হচ্ছে। যখন আপনি বাড়ি এনে পরিচর্যা করেন তখন কিন্তু এই ফুল সব ঝরে পড়ে এবং তারপরে কিন্তু আপনি আর কোনোভাবেই ফুল ফল আনতে পারেন না বা ধরাতে পারবেন না। আমাদের সবসময় মনে রাখা উচিত, গাছ কেনার প্রায় 1 থেকে 2 বছর অপেক্ষা করা উচিত। কারণ 1 থেকে 2 বছর অপেক্ষা না করলে গাছ কি হৃষ্টপুষ্ট হয় না, গাছের শাখা পোশাখা বাড়ে না, গাছ শাখা পোশাখা না বাড়লে গাছ ফুল ফল আসার জন্য উপযুক্ত হয় না। তাই কিন্তু অবশ্যই গাছ কিনে এনে গাছকে বাড়তে দিন। গাছকে বড় হতে দিলে কিন্তু গাছ অটোমেটিকলি তার নিজের ক্ষমতা অনুযায়ী প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনবে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, লেবু গাছে যদি বীজের গাছ নিয়ে আসেন ভুলবশত, তাহলে সেখান থেকে কিন্তু ফুল আনতে আপনাকে বেশ বেগ পেতে হবে, অর্থাৎ প্রচুর সময় কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তাই লেবু গাছ কেনার সময় অবশ্যই কিন্তু আপনার গ্রাফটিং চারা বা কলমের চারা অবশ্যই কিনবেন। এটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখে তারপরে গাছগুলোতে অবশ্যই আপনারা ক্রয় করবেন, যে কোনো নার্সারি হোক বা হকারিম্যানের কাছ থেকে হোক। লেবু গাছে যত বিপত্তি হয় বেশি আদরে, লেবু গাছটি ঠিক বোগেনবেলিয়া গাছের মতো অতি আদরে কিন্তু বাঁদর তৈরি হয়ে যায়। আপনি যখন লেবু গাছকে অনীহা আকারে রেখে দেবেন, বাগানের এক কোণে পরিচর্যা না করে রেখে দেবেন, দেখবেন ঠিক সেই গাছটিতে ফুল আসছে। কিন্তু যে গাছটিতে আপনি মাসে মাসে খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট কীটনাশক স্প্রে করছেন, দেখবেন ঠিক সেই গাছটি কিন্তু আপনাকে হতাশ করবে। অর্থাৎ এক কথায় অতি আদরে কিন্তু বাঁদরে পরিণত হয়ে যায় এই লেবু গাছ। তাই কিন্তু লেবু গাছে কিন্তু সারা বছরে কিন্তু কম আদরেই প্রচুর পরিমাণ ফুল আসে। তাই সারা বছর খুব বেশি যত্ন করার প্রয়োজন নেই। মোটামুটি বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো দরকার হয় অল্প অল্প পরিমাণ দিলে লেবু গাছ ভালোভাবে সারভাইভ করে, এবং সিজনে দেখবেন প্রচুর পরিমাণ লেবু গাছে ফুল আসে। লেবু গাছে ফুল আসে সাধারণত ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত। তাই ডিসেম্বর এবং জানুয়ারি মাসের আগে আপনাকে অক্টোবর নভেম্বর মাসে একবার লেবু গাছে ভারী খাবার দিয়ে দিতে হয়। এই ভারী খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, গোবর সার, এই সমস্ত খাবারগুলো যদি আপনি অক্টোবর মাসের শেষ পর্যায়ে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার গাছটি এই সময় ফুল আসার জন্য যথেষ্ট পরিমাণ উপযুক্ত হবে এবং গাছের শাখা পোশাখাগুলো যথেষ্ট বৃদ্ধি হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ গাছ হৃষ্টপুষ্ট ফুল আনতে সক্ষম অর্জন করবে। জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির প্রথম পর্যায়ের দিক থেকে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। তাই লেবু গাছে ফুল আসলে আপনাকে কোনোভাবেই ভুল করা যাবে না, যেমন জলের ঘাটতি থেকে শুরু করে বিভিন্ন কীটনাশক,
ফাঙ্গিসাইডের প্রয়োগবিধি। বিভিন্ন কীটনাশক ফাঙ্গিসাইড যেমন প্রয়োগ করতে হবে ভেবেচিন্তে, ঠিক তেমনি কিন্তু জলের বন্ধ ব্যবস্থা আপনাকে ঠিকঠাক করতে হবে। গাছে নিয়মিত খাবার দেওয়া একদম বন্ধ করে দেবেন, কারণ ফুলগুলো তাহলে কিন্তু ঝরে পড়ে যেতে পারে। তাই ফুল যতদিন না ম্যাচিওর হচ্ছে, যতদিন ফুল ফেটে ফল ধরছে, ততদিন কিন্তু গাছে কোনোভাবেই কিন্তু আপনি জল ছাড়া আর অন্য কোনো খাবার আপনি দেবেনই না। লেবু গাছে কচি পাতার সঙ্গে প্রচুর পরিমাণ ফুলের দেখা মিললে আপনারা এই সময় একটি ভালো মানের পিজিআর এবং একটি মাইক্রোনিউট্রেন্ট অবশ্যই গাছে স্প্রে করে দেবেন। কারণ পিজিআর গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে, ঠিক তেমনি মাইক্রোনিউট্রেন্ট এই ফুলগুলোকে সঠিকভাবে বাড়তে, ফুলের আকার আকৃতি গঠনগত মান ঠিক রাখতে এবং প্রচুর পরিমাণ এখান থেকে ফলন হতে সাহায্য করে। তাই অবশ্যই লেবু গাছের গ্রোথ সঙ্গে সঙ্গে গাছের ফুলের স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনাকে মাইক্রোনিউট্রেন্ট এবং পিজিআর স্প্রে করা আবশ্যিকতা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যে ফুলটি দেখতে পাচ্ছেন এবং ফুলের পাশে কিন্তু একটা ছোট্ট হলুদ কিছু দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পোকার ডিম। অর্থাৎ লেবু গাছে ফুল আসলে এই ধরনের পোকাগুলো প্রচুর পরিমাণ উৎপন্ন করে। এই পোকা থেকে কিন্তু গাছের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। পোকাগুলো ডিম পেড়ে দেয়, ডিম থেকে একটা লার্ভা বার হয়ে গাছের সমগ্র পাতা ফুল কিন্তু নষ্ট করে দেয়। দেখতে পাচ্ছেন গাছের বিভিন্ন জায়গায় কিন্তু এই পোকা ডিম পেড়ে গেছে। এখানে একটি পোকা দেখতে পাচ্ছেন। তো এই পোকাগুলোর আক্রমণ হাত থেকে গাছকে রক্ষা করতে সাইপারমেথ্রিন গ্রুপের বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক কিন্তু প্রতিনিয়ত আপনাকে স্প্রে করতে হবে। এটি প্রয়োগ করলে গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণ দূর হয়ে যায়। ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ প্রতিহত করার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের কীটপতঙ্গ নাশক আপনার কাছে রাখতে হবে, যেটি প্রয়োজনে আপনি অবশ্যই প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে সমস্ত লেবু গাছে কচি পাতা এসছে কিন্তু ফুল আসেনি, তার জন্য আপনি অধিক অগ্রিম হবেন না, কারণ আপনার গাছে ফুল আসার এখনও প্রচুর সময় আছে। কিছু কিছু লেবু গাছ কচি পাতার সঙ্গে ফুল নিয়ে আসে, কিন্তু কিছু কিছু লেবু গাছ ফুল আসে কচি পাতা আসার পরে। সেক্ষেত্রে আপনাকে ভালো মানের পিজিআর যেমন বুস্টার 2, বাম্পার, প্লানোফিক্স, এই সমস্ত পিজিআরগুলো মোটামুটি 15 দিন ছাড়া ছাড়াভাবে গাছে স্প্রে করুন। দেখবেন গাছে প্রচুর পরিমাণ ফুল সঙ্গে কচি পাতা অবশ্যই এসে গেছে। যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত অল্প পরিমাণ ফুলের দেখা পেয়েছেন, সেই সমস্ত লেবু গাছেও কিন্তু একই পরিমাণ অবশ্যই পরিচর্যা করতে হবে। গাছের গোড়াতে অধিক মাত্রায় জলের বন্ধ ব্যবস্থা আপনারা বন্ধ করবেন। যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি, তবে আকস্মিক বৃষ্টি হলে সেক্ষেত্রে কিছু করার থাকে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। গাছের বৃদ্ধির সঙ্গে ফুল ফল আসার একটা সম্পর্ক আছে, তাই কিন্তু অযথা গাছের বয়স কম হলে গাছে ফুল ফল নেওয়ার জন্য পাগলামি করবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আজকে জানলেন লেবু গাছে ফুল আনার বিশেষ পদ্ধতি, লেবু গাছে ফুল আনার পরে কী পরিচর্যা করতে হবে এবং ফুল আসার পরে কচি পাতাকে আক্রমণ করার জন্য যে কীটপতঙ্গ, সেই কীটপতঙ্গ সঙ্গে ফাঙ্গাসের উৎপাত প্রতিহত করার জন্য আপনাকে কী সমস্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে অবশ্যই মোটিভেট করবেন, তাতে আপনাদের জন্য আরও বেশি আগামী দিনে ভিডিও আনতে উৎসাহী হই। ধন্যবাদ।